আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যখন কুরবানি দেওয়ার জন্য কোন পশুকে কোন জায়গায় নিয়ে যাবে, ওই পশুটাকে যে জায়গায় সে কুরবানি দেওয়ার জন্য ফেলবে, সেই পশু ফেলার জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, পশুর শরীরের মধ্যে যেন কোনো আঘাত না লাগে পড়ে যাওয়ার পরে। এবং যখন সে পশুটাকে যাবা করবে, সে যাবাকৃত বস্তুটাকে সুন্দরভাবে ধারালো করে নিতে হবে, ধার দিয়ে দিতে হবে, যেন যাবার সময় তাকে কষ্ট না লাগে, কোনো ব্যথা না লাগে। কষ্ট তো লাগবে, কিন্তু ওই জায়গায় ছুরিটাকে ধারালো না হওয়ার কারণে অতিরিক্ত কষ্ট না হয়। কত বড় নিয়ামত চিন্তা করেন। ইসলাম শিক্ষা দিয়েছে, আপনি আমি নিতে পারিনি, এটা আপনার আমার দুর্বলতা। হুজুরের আদর্শ পরিষ্কার। আল্লাহ বলছে আমি তোমাদের রক্ত দেখি না, গোশত দেখি না, আমি আল্লাহ তোমাদের তাকওয়াটা দেখি। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহ পাকের কোন বান্দা যখন পশুটাকে যাবা করে, ওই যাবাকৃত পশুর রক্তটা জমিনে পড়ার আগে তার দিলের তাকওয়াটার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলবেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা ওই কুরবানিকৃত পশুর শরীরটার মধ্যে যত লোম আছে, পশম আছে, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য যখন সে আল্লাহর পথে কুরবানি দেয়, আমার আল্লাহ ওই পশমের পরিমাণ সওয়াব তার নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জোরে বলবেন? আরো জোরে বলা যাবে না? অনেক সময় আমরা বলি যে অমুকের কুরবানি, বলি না? বলি না? কথাটা বলে ফেলি আমরা, কিন্তু কথাটাকে একটু সুন্দরভাবে বলতে গেলে ঠিক এভাবে বলাটা উচিত হবে, অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। কুরবানি কোনো মানুষের হয় না, আল্লাহর জন্য কুরবানি করা হচ্ছে, উৎসর্গ করা হচ্ছে, কারোর পক্ষ থেকে করা হচ্ছে। আমার পক্ষ থেকে হচ্ছে, ওনার পক্ষ থেকে হচ্ছে। সলিমউদ্দিনের কুরবানি হচ্ছে না, কুরবানি আল্লাহর জন্য হচ্ছে। আব্দুস সাত্তারের কুরবানি নয়, কুরবানি আল্লাহর। আব্দুস সাত্তারের পক্ষে, আব্দুর রহমানের পক্ষে, ভাষাগুলো একটু ঠিক করে নেওয়া দরকার। অনেক ফজিলতের বিষয় আছে, নিয়াতের জায়গা মজবুত তৈরি করে, মজবুত তৈরি করে নিয়াতের জায়গা। এটা গুনাহ মাফের মাস। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে। কিছু নফল ইবাদত আছে সেগুলো করে, কিছু ওয়াজিব ইবাদত আছে সেগুলো করে। অর্থ থাকলে জিলহজ মাসে ফরজ ইবাদতটা করে। যে দিনগুলো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে রোজা রাখা হারাম, সেই দিনগুলো রোজা রাখা থেকে নিজেদেরকে বিরত রাখে। এগুলো আমালি জিন্দেগি জিলহজ মাসে। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চান, নিজেদের গুনাহকে ইয়াদ করে, খাতাকে ইয়াদ করে। বনি ইসরাইলের যুগের একজন যুবক ছেলে, বেশি বেশি করে যুবকদেরকে ফিরে আসার দরকার আছে। তার জওয়ানি তওবা, করদন কুওয়াতে পয়গম্বরি, জওয়ানি অবস্থা তওবাকে আল্লাহ পাক পয়গম্বরের দরজা দান করে দেয়। জোরে বলেন না সুবহান। এই জিলহজ মাস ফিরে আসার মাস, আরবি বছরের শেষ মাস অতিক্রম করছি আমরা। নতুন বছরটা দ্বীনের উপরে, শরিয়তের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে নিজেকে পরিচালনা করব।
এই নিয়াতের উপরে যুবক তুমি দৃঢ় হও। বনি ইসরাইলের যুগে একজন যুবক ছেলে, নাম তার কিফিল, প্রত্যেক দিন ব্যভিচারী করে, নতুন নতুন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মদ্যপান করে, অর্থ আছে, সম্পদ আছে, বাজারে দামি দামি মেয়েদেরকে বাড়িতে নিয়ে এসে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়। বনি ইসরাইলের যুবক, নাম তার কিফিল। একদিন একটা যুবতী সুন্দরী মহিলাকে, কুমারী মেয়েকে নিয়ে এসেছে। তৎকালীন যুগে 60 দিনার দিয়েছে। বর্তমান যুগে ভারতবর্ষের কারেন্সিতে 6 লক্ষ টাকা। এক রাত যাপন করবে। 60 দিনার দিয়ে মেয়েটাকে ঘরে নিয়ে এসেছে। বর্তমান ভারতীয় কারেন্সি 6 লক্ষ টাকা। সুন্দরী মেয়ে ঘরের মধ্যে বসে আছে। প্রতিদিনের মতন কিফিল তার মিজাজে, তার স্টাইলে, তার বডি ল্যাঙ্গুয়েজে ঘরের মধ্যে প্রবেশ করেছে। মেয়েটা কাঁদছে। কিফিল বলে, কাঁদছো কেন? তুমি স্ব ইচ্ছায় আমার কাছ থেকে টাকা নিয়েছো, এই রাতটা আমার সাথে কাটাবে, আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি নিজের ইচ্ছায় আমার কাছে এসেছো, আমি জোর করে আনিনি। টাকার বিনিময়ে তোমার সাথে আমার চুক্তি হয়েছে, কাঁদছো কেন? মেয়েটা আরো ডুকরে কেঁদে উঠেছে। কিফিল সান্ত্বনা দিয়ে বলছে, কি হয়েছে বলো, কাঁদছো কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, আমি কোনো বাজারি মেয়ে নয়, তা তুমি টাকা নিলে কেন আমার কাছ থেকে? তুমি যদি খারাপ দুশ্চরিত্র মহিলা না হও, তাহলে এই কাজ করার জন্য তুমি নিজেকে প্রস্তুত করলে কি করে, রাজি করলে কি করে, রাজি হলে কেন তুমি? কিফিলের দিকে তাকিয়ে বলছে, আমার বাবা অসুস্থ, আমার টাকাটার খুব দরকার ছিল, মন স্থির করতে পারিনি, আর এ রাস্তা ছাড়া আমার কাছে কোনো লাইন ছিল না এতগুলো টাকা একত্র ইনকাম করার। চিন্তা করলাম তোমার আমাকে দেখে পছন্দ হয়ে গিয়েছে, আমি তোমার কাছ থেকে টাকাটা নিতে পারবো, আমার বাবার চিকিৎসা করতে পারবো। কিফিলকে পুরো ঘটনা বলছে আর কাঁদছে। দীর্ঘ সময় যাওয়ার পরে কিফিল বলছে, যা, চলে যা। মেয়েটা বলছে, আমি তো তোমাকে টাকাটা ফেরত দিতে পারবো না, সে তো খরচ করে ফেলেছি, যে টাকাটা তোমার কাছ থেকে নিয়েছি, তুই চলে যা, তোকে টাকা ফেরত দিতে হবে না। মেয়েটা একটু রাস্তা আগিয়ে হেঁটে গিয়েছে। কিফিল পিছন দিক থেকে ডাকছে, শোন, এদিকে আয়। তুই চলে যাচ্ছিস ঠিকই, কিন্তু তোর আল্লাহর কাছে একটু দোয়া করবি, এই খারাপ চরিত্রের ছেলেটাকে যেন তোর আল্লাহ কবুল করে নেয়। চলে বলবেন না, তুই চলে যাচ্ছিস, চলে যা, টাকা দিতে হবে না। এই কিফিলের জন্য তোর খোদার কাছে একটু দোয়া চাইবি। বাজে, খারাপ, দুশ্চরিত্র, মদ্যপানকারী, ব্যভিচারী, এ কিফিলের জন্য দোয়া চাইবি, তোর খোদা যেন আমাকে হেদায়েত দেয়। মেয়েটা চলে গেছে। কি মনে হয়েছে, 30 বছরের খারাপ জীবন, বাজে, নোংরা, জঘন্য, দুশ্চরিত্রের জীবন, ব্যভিচারীর জীবন। কিফিলের কি মনে হয়েছে, 30 মিনিট আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। ওই 30 মিনিট ক্ষমা চাইতে চাইতে মারা গেছে কিফিল। গ্রামে প্রচার হয়ে গেছে, দুশ্চরিত্র, নোংরা, খারাপ, ব্যভিচারী কিফিল আর বেঁচে নাই। কেউ ঘরে যায় না, কেউ কোন রকম প্রস্তুতি নেয় না। কিফিল মারা গেছে, খারাপ ছিল, ওর কাছে কে যাবে? কেউ তো জানে না কিফিল কি হালে মারা গেছে, সবাই জানে খারাপ, বাজে, নোংরা। বনি ইসরাইলের যুগে ওই যুবক ছেলেটা গভীর রাত্রে আল্লাহর কাছে 30 মিনিট ধরে 30 বছরের গুনার কথা ইয়াদ করে তওবা করতে থাকে।
ওই যুবতী কুমারী সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে বলে, তুই বাড়ি চলে যা, তোর বাপের তুই খেদমত কর, 60,000 দিনার আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু তোর খোদার কাছে এই দুশ্চরিত্র খারাপ বাজে কিফিলের জন্য একটু দোয়া চাসবি, একটু ফরিয়াদ করবি। ওই মেয়েটার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক কিফিলকে হেদায়েত নসিব করে দিয়েছে। এমন হেদায়েত আল্লাহ দিয়েছে, ওই গভীর রাত্রিরে ঈমানের হালাতে আল্লাহ পাক মৃত্যু দিয়েছে। কিতাবটা খুলে দেখে না, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যায়। গোটা গ্রামের মানুষ জানে দুশ্চরিত্র কিফিল, গোটা গ্রামের মানুষ জানে খারাপ বাজে ব্যভিচারী কিফিল মদ্যপানকারী নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে, সবাই এটা জানে। কিন্তু আমার আল্লাহ তো অন্য কিছু জানে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কিফিলের দরজার উপরে রবের পক্ষ থেকে, মাওলার পক্ষ থেকে, খোদার পক্ষ থেকে লেখা হয়ে গিয়েছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাহু লিল কিফিল, নিশ্চয় আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। ইন্নাল্লাহা কাদ গাফারা লাহু লিল কিফিল, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার, আমি খোদা কিফিলকে ক্ষমা করে দিয়েছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। ফিরে আসো এ যুবক, ফিরে এসো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন যুবক ছেলেকে ভাগাড়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখা হয়, এই মুসা, তোমার যুগে তোমার সময়ে এই যুবকটাকে কেন ভাগাড়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো? মুসা কালিমুল্লাহ বলতে থাকে, আল্লাহ পাক, ও যুবক তো খারাপ, ও যুবক তো নোংরা কাজ করে, ও যুবক তো শরিয়ত বিরোধী কাজ করে, ও যুবক তো আল্লাহ আপনার নাফরমানি করে, আপনার কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, তাই তাকে ভাগাড়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। কেউ তার জানাজা পড়ায় নাই, কেউ তাকে দাফনস্থ করে নাই। আল্লাহ বলছে, মুসা যা নিয়ে আয়, ভাগাড় থেকে তুলে নিয়ে আয়। মৃত্যুর আগে ও তওবা করেছে। ডান দিক তাকিয়েছে, কেউ নাই, বাম দিকে তাকিয়েছে, কেউ নাই, আসমানের দিকে তাকিয়ে দেখছে আমি আল্লাহ, আমার দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ এ বান্দার দিকে একটু নজরিয়াত রহম করম করো আল্লাহ। ইস্তেগফার করেছে, এই ইস্তেগফারের ওসিলায় আমি আল্লাহ জীবনের তার গুনাহকে মাফ করে দিয়েছি। যা ওই যুবকটাকে ভাগাড় থেকে তুলে নিয়ে এসে এলান করে দে, ওই যুবকের জানাজায় যারা দাঁড়াবে, ওই তওবাকৃত ইস্তেগফারকৃত ওই যুবকের জানাজায় যারা দাঁড়াবে, আমি আল্লাহ তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? আলোচনা বাড়াবো না, সংক্ষেপ কথা আপনাদের খিদমতে। তাহলে আলোচনা এই জায়গায়, জিলহজ মাস যে ইবাদত গুলো করণীয় একটু টাচ করলাম, আর এই ইবাদতের মধ্যে দিয়ে এই মাসে একটু ইস্তেগফার করে জীবন তৈরি করতে হবে। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, বান্দা যখন তওবা করে ওই রকম হয়ে যায় যেন আগে কোনোদিন কোনো খারাপ কাজই করেনি। যদি বলেন না সুবহান। তিনটে আমাদের যুবক ছেলে তর তাজা খুন আজকে সিনার মধ্যে কোরআনটা নিবে। আপনারা খুশি না বেজার? জোরে বলে, খুশি না বেজার? একটু দেখে আসবেন প্রতিষ্ঠানটা কি তৈরি হয়েছে, একটু দেখে আসবেন। আপনাদের অর্থগুলো নিয়ে, আপনাদের ভালোবাসাগুলো নিয়ে আমরা কিন্তু অপচয় করিনি। একটু দেখে আসবেন 7 মাসে যা করেছে
70 বছরে অনেকে করতে পারবে না। যান দেখে আসবে। আল্লাহ নবীর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কথা ঠিক বলছিল। হিংসা করার কিছু নাই, বেকা নজরে তাকাবার কিছু নাই। খুলুসিয়াতের দরকার, লিল্লাহিয়াতের দরকার। আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এ জায়গায় রুহানি তাওয়াজ্জু চলছে, ফায়েজ চলছে। আপনি কি বলছেন? আপনি সামনে বছরে দুতলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই মাঠে জলসা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনে আমি গুনাহগার থাকবো বলে দিয়েছি। আল্লাহ যদি চায়, কঠোর পরিশ্রম দিয়ে, অক্লান্ত পরিশ্রম দিয়ে ইন্তেজামে দায়িত্বশীলরা করে আসছে। খবরদার ছেলে খেলা করবেন না। আল্লাহর ওলিদের দোয়া আছে প্রতিষ্ঠানের প্রতি, রুহানি তাওয়াজ্জু আছে, ফায়েজ আছে। আমি আমার চোখে দেখা কথা বলছি, কারোর বক্তব্য, কারো মন্তব্য শুনে নয়। আমি আমার চোখে দেখার কথা বলছি। আমার দাদা জানের প্রতিষ্ঠিত 350 থেকে 400 প্রতিষ্ঠানে বহু তো আছে, আমি গুনাহগার নিজে যাই। এপার বাংলা ওপার বাংলায়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, 350 থেকে 400 প্রতিষ্ঠানে আমি একটাই কথা বলে আসি, তোদের পিছনে ফিরে তাকাবার কিছু নাই। তোদের ঠেল খোদ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোয়া সর্বক্ষণ তোদের সাথে আছে। আজও বলছি, পনিশুল নাসরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে, এই প্রতিষ্ঠান পিছনে তাকাবার কিছু নাই। বুক ঠুকে বলে যাচ্ছি, কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সেই মুজাদ্দিদের জামানের বাড়ি, খুন রক্ত ব্লাড নিয়ে বুক ঠুকে বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠান পিছনে ফিরে তাকাবার কিছু নাই, শুধু আগিয়ে যাবে ইনশাআল্লাহ। কেন এই প্রতিষ্ঠানে খোদ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ। আগের বছরে একজন পাগড়ি পেয়েছে, এবারে কটা? জোরে বলেন, জোরে বলেন। সব বৈঠকে হাফিজ, এক বৈঠকে 30 পারা শুনিয়েছে। সবকের হাফেজ নয়, বৈঠকের হাফেজ। এক বৈঠকে 30 পারা শুনিয়েছে, বুকে সিনাতে কোরআন নিয়ে। ঘরের উস্তাদ নয়, বাইরে থেকে শিক্ষক আনা হয়েছে। তাই তো নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। বনিশুল গ্রামের গর্ব। কিছু চুনোপুটি একটু বেঁকা নজরে তাকাচ্ছে। কথা কিছু বুঝতে পারছেন না? কিছু চুনোপুটি একটু টেরা চোখে তাকাচ্ছে, তুমি টেরাই হয়ে থাকবে। তোমার নজর যখন বেঁকা, তোমার চলনটাও বেঁকাই থাকবে। ভালো কাজ যে করবে তাকে ওয়েলকাম জানান, যার দ্বারাই হবে তাকেই ভালোবাসেন। যে জায়গায় হবে সেই জায়গাকে মোহাব্বত করেন। আমি একাই করব ভালো কাজ, আর বাকিরা কি তোমাকে দাঁতে কাটি দিয়ে লবণ চুষবে নাকি? কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। আমি বারবার একটা কথা বলি, আজও বলছি আপনাদের কাছে, মাদ্রাসা ইসালে সওয়াব মসজিদ কেন্দ্রিক কোন রাজনৈতিক প্রভাব ফেলাবার চেষ্টা করতে যাবেন না। আপনি রাজনীতি করেন, পলিটিক্স করেন, আপনার পলিটিক্সের জায়গায় আপনি জনপ্রতিনিধি, ক্ষমতাশীল ব্যক্তিত্ব, পাওয়ার আছে, দক্ষতা আছে, পরিচালনা করার ক্ষমতা আছে। আপনি সেই জায়গায় আপনি আপনার পাওয়ারকে খাটান।
আপনি সেই জায়গায় আপনি পরিচালনা করেন, এই প্রতিষ্ঠানে আপনাকে অলওয়েজ ওয়েলকাম, আপনি আসুন, কিন্তু আপনাকে একটা সাধারণ নাগরিক হিসাবে আসতে হবে। ওই বাইরের প্রভাবে দাদাগিরিটা এখানে দেখাতে যাবেন না। বাইরের যে আপনার একটা পরিচিতি আছে, সেই পরিচিতির ক্ষমতাটা এখানে ব্যবহার করতে যাবেন না। কথাটা ঠিক বলছি না? বলছি কি কোন অ্যাঙ্গেলে নেবেন এসব আমি দেখি না। 10 বছর ধরে তো চেঁচিয়ে চেঁচিয়ে বুবা হয়ে যাবার খাও, এখন ভুল ভাবছে না হুজুর আপনি যেটা বলেছিলেন সেটাই ঠিক। বহু জায়গায় বলছে হুজুর আপনি যেটা 5 বছর আগে বলে গেছিলেন সেটাই ঠিক। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদেরকে, মুজাদ্দিদের জামানের খুন ব্লাড শরীরের মধ্যে নিয়ে একটা আমানত নিয়ে আমি ঘুরে বেড়াই। কোন ট্যাগ, কোন স্টাম্প, কোন লোগো আমার ব্র্যান্ডকে চেঞ্জ করতে পারবে না, আমার আমানতের খেয়ানত করতে পারবে না ইনশাআল্লাহ। বিগত 10 বছর আগে, বিগত 15 বছর আগে যে কথার অবস্থানে ছিলাম, এখনো সেই অবস্থানে স্টিল দাঁড়িয়ে আছি। বিশ্বাস না হলে ইন্টারনেট, ইউটিউবে বক্তব্য আছে। বহু পীরজাদা, বহু পীর সাহেব, বহু হুজুর 6 মাস একরকম বলে, 3 মাস আর এক রকম বলছে, 2 মাস একরকম ফতোয়ার উপরে চলে, 4 মাস আর এক রকম ফতোয়ার উপরে চলছে। ওরাম পীরজাদা, ওরাম পীর সাহেব, ওরাম হুজুর, ওরাম আলেম, ওরাম বক্তা, ওরাম কুরাইশি হাশিমি সিদ্দিকীকে আমি ট্যাকে রাখি, পারবো না। মুজাদ্দিদে জামানের নীতিমালাকে বিক্রি করতে আমি পারবো না, উসুলকে বিক্রি করতে আমি পারবো না, আদর্শকে বিলিয়ে দিতে আমি পারবো না। মুজাদ্দিদে জামানের মতকে নিয়ে ছিনিবিনি খেলতেও দেব না, আমি করব না, কেউ করলে তাকে করতেও দেব না। তুমি জেলার সাহেব হও না কেন, যে পরিচয় তোমার সমাজে থাকুক না কেন, তুমি পীরজাদা, পীর সাহেব, হুজুর, আলেম, মৌলানা, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, সিদ্দিকী, কুরাইশি, হাশিমি, দাদা হুজুরের খুন রক্ত বিলাট বংশের সন্তান, কি হয়েছে? ছাড়তে হবে নাকি তোমার? কি করব? শরিয়াত অনুযায়ী যদি তুমি থাকো, স্যালুট করব, সম্মান দেব, কদম বসি করব। শরিয়াত বিরোধী যদি কাজ করো, লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেব। মাঠের মাঝে মানে শরিয়াতের বাইরে, সব জায়গায় চাটুকারিতা করতে যাবেন না। নীতির উপরে মজবুত হন, মাসলাকের উপরে মজবুত হন, উসুলের উপরে মজবুত হন। মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার 25 নম্বর ওসিয়াতের মধ্যে বলছেন, আমি বিভিন্ন পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, দরবেশ, কুতুব, আবদালদের দরবারে গিয়েছি। যাওয়ার পরে লক্ষ্য করি সেখানে হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন না তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। চুকে মাতাল নাকি হই হই করতে হবে? আপনারা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।